তো সারা হয়ে গেছি আমরা কোনো বস্ত্র নাই একসাথে পরিবারের সাথে দেশের মানুষের সাথে গ্রামের মানুষের সাথে একসাথে মারা যাইতাম, তাও ভালো ছিল। ভারতের ছাড়া বাঁধের পানিতে ভাসছে বাংলাদেশ, সেখানে বন্যার্ত মানুষদের যে করুণ পরিণতি একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে। কলার একটি ভেলার ওপরে এক মহিলার মৃতদেহ, যেখানে রয়েছে একটি চিরকুট, লেখা আছে উনি একজন মুসলিম মহিলা। অবশ্যই তার মৃতদেহটি যদি কেউ পেয়ে থাকেন তাহলে তাকে কবরস্থ করবেন। কতটা কষ্টে আসে সেই মানুষগুলো, যেখানে কবর দেওয়ার মতো একটি জায়গা জুটছে না সেই মানুষদের, চোখ দিয়ে পানি চলে আসে। আপনারা স্ক্রিনে সেই ভিডিও ক্লিপ কিছু দৃশ্য দেখেছেন, আপনাদের সামনে অনেক মানুষের কথাই সেই বিষয়টি যেভাবে উঠে এসেছে। তারা সেখানে সেই বন্যার্ত মানুষের খাবার সংগ্রহ করার জন্য যেভাবে অনুদান, এমনকি সেই মানুষদেরকে সাহায্য করতে দেখা গিয়েছে। দেখেন মানুষের লাশ, মানুষ মারা গেছে, কিচ্ছু করার নেই। এটা আমরা সিনেমায় আগের ছিল 2024 সালে এসে ফেনীর, আমরা ফেনী সদরের মধ্যে আছি এখনো, মানে আমরা ছাগল নাইয়ের দিকে যাবো এখন, কিচ্ছু করার নাই। আমি এক ট্রাক খাওয়া আনছি, ওটা ওইখানে যাচ্ছি, তার আগে আমি এটা দিয়ে দিচ্ছি। এটা কিসের? এটা আমার মা জমাইতো, মারা গেছে 4 বছর আগে, সে মারা গেছে। আমি জানি না এটার মধ্যে কি আছে, আছে অনেক কিছুই আছে, কি আছে আমি জানি, এটা আমি দিয়ে গেলাম। যা আছে আমি এক ট্রাক খাওয়া আনছি, এটা নিয়ে আমি এখন ওইখানে যাচ্ছি। না, আমার মা মারা গেছে। এটা তো বহু মূল্যবান, মানে আমার কাছে এটা অনেক মূল্যবান, টাকাও থাকে অনেক মূল্যবান। আপনি কি চান আপনার সামনে আমরা এটা ভাঙবো? আপনি দেখতে চান? যদি চান, আচ্ছা আপনি চান, আপনি যদি চান, আপনি চান, বাচ্চারা দেয় সাইকেলের পয়সা, আমার বয়স কিন্তু 65। এটা আমার মায়ের জমানো পয়সা। জন্য দোয়া করবেন, এটা আমার বড় ভাই। তোমরাই তাকে সদ্ব্যবহার করবে, এই আমাদের জন্য দোয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ আপনার নিশ্চয়ই। আঙ্কেল, আপনাকে ধন্যবাদ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর ভরসা রাখার জন্য। আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে ডোনেট করার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো। আপনার মায়ের জন্য আমাদের সবসময় দোয়া থাকবে। আমি কিন্তু একজন প্রবাসী, আমি এখন ওইখানে একটা ট্রাক মাল আছে, কিন্তু আমি নিয়ে আসছি, এখানে তো টাকা নাই, আমি এখন আঙ্কেলকে টিস্যু দিন। পানি আছে, পানি আছে, পানি আছে, একটা বোতল পানি দাও। আঙ্কেল আঙ্কেল আমাদের থেকে এক বোতল পানি নিয়ে যাও, আমাদের জন্য এক বোতল পানি দাও। আঙ্কেল, এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য গিফট। আসসালামু আলাইকুম। সেখানে এক ভাই যে নাকি তার মায়ের শেষ স্মৃতি, সেই টাকা জমানোর, সেই টাকার ব্যাংকটি নিয়ে চলে এসেছে। তার মা 4 বছর পূর্বে মৃত্যুবরণ করেছে, কিন্তু সেই মায়ের স্মৃতি চিহ্নটি পর্যন্ত বন্যার্ত মানুষের সেই সাহায্যে দান করলো সে ভাই। আমার বাড়ি হচ্ছে জগৎপুর, আমি এই মুহূর্তে দেশের বাইরে।
মরলে একসাথে পরিবারের সাথে, দেশের মানুষের সাথে, গ্রামের মানুষের সাথে একসাথে মারা যাইতাম, তাও ভালো ছিল। এখানে আরো বেশি কষ্ট হইতেছে। আমার বাড়ি জগৎপুরের নতুন বসিরহাটের পূর্ব পাশে মরি নদীর পার। মরি নদীর পারে জগৎপুর গ্রাম, পুরা গ্রামটা পানির নিচে তলায় গেছে। চারিদিকের পানি অলরেডি জগৎপুরে সবকিছু ডুবে গেছে। আমাদের এলাকার দোতলা বাড়ি পর্যন্ত ডুবে গেছে। স্কুল কলেজ, স্কুলের ভিতরে যারা যারা অবস্থান করতেছিল তারা অলরেডি কান্নাকাটি শুরু করছে। দোতলা থেকে 3 তলা ছাদের উপরে চলে গেছে। এর মাঝে আবার প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। পুরো দেশবাসীর কাছে একটা আবদার করছি, আল্লাহ পুরো দেশবাসী আমাদেরকে বাঁচান, আমাদের ফেনী জেলার মানুষদেরকে বাঁচান। সারা দেশে শুধু 64টা জেলার ভিতরে 3টা জেলার ভিতরে শুধু বন্যা হইতেছে। আল্লাহ সারা বাংলাদেশের মানুষগুলা ফেনীর দিকে আসেন, ফেনী, নোয়াখালী, কুমিল্লার দিকে আসেন। অবস্থা খুবই খারাপ। প্রত্যেক চোখের সামনে একটা একটা করে লাশ হইব, একটা একটা করে পানিতে ভাসিয়ে দিব। কারণে যে কেউ ধরে রাখবো, কারে কে বাঁচাইবো আল্লাহ জানে, আল্লাহ জানে। ছোট ছোট বাচ্চা আছে আমাদের বাড়িতে, প্রায় 150-200 লোকের মতো মানুষ। 2টা ঘরের ভিতরে, দোতলা 2টা ঘরের ভিতরে আছে। সবাই অবস্থা খারাপ। অলরেডি 1 তলায় পানি উঠে গেছে, এখন 2তলা অবস্থান করতেছে। সেখানে নাকি পানি উঠে যাওয়ার কারণের সাথে কোনো যোগাযোগ পাই না, হঠাৎ যোগাযোগ পাই। আমাদের গ্রামকে বাঁচান, আমাদের ফুলগাজী, পরশুরাম, পুরা ফেনী জেলাকে বাঁচান। আমি সারা বাংলাদেশের মানুষদের কাছে হাত জোর করতেছি, আল্লাহ সবার আপনাদের পা ছুঁয়ে বলতেছি, আল্লাহ আপনি আরো সবাই আমাদেরকে বাঁচান। আমরা বাইরের দেশে পড়ে আছি, আমরা না পারতেছি পরিবারের সাথে থাকতে, না পারতেছি কাউকে হেল্প করতে। মনে হইতেছে কোন গলার ভর্তি ছুরি দিয়ে দিছে। আমাদের কাছে এমন মনে হইতেছে। আমাদের পরিবারকে বাঁচান, আমাদের পরিবারকে বাঁচান, জগৎপুরকে বাঁচান, ফুলগাজীর সবাইকে রক্ষা করুন আল্লাহ। আমাদের নদীর পাড়ে জগৎপুরের দিকে সবচেয়ে বেশি অবস্থা খারাপ, জগৎপুরের দক্ষিণ পাশে অবস্থা বেশি খারাপ। আমাদেরকে বাঁচান। সারা বাংলাদেশের মানুষ আসেন। ভিডিও ক্লিপটি তৈরি করতে যে নিজের চোখ দিয়েই পানি চলে আসছে, যেখানে কতটা কষ্টে আছে, এমনকি হাহাকার ভরা সেই মানুষদের জীবনে তারা এখন কবরস্থ হওয়ার মতনও জায়গা নেই। পানিতে ভাসছে, এমনকি বিভিন্ন স্থানের পানি কমে গেলেও অন্য অন্য স্থানের পানি যেভাবে বৃদ্ধি পাচ্ছে, অনেক মানুষ 2 দিন 3 দিন আহার এমনকি খাবার না পেয়ে যাদের সেই করুণ অবস্থা, সেখানে একটি বোট গেলেই তাদের মুখে একটি ধ্বনি, খাবার আছে ভাইয়া। অবশ্যই কতটা কষ্ট লাগে। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল, বিভিন্ন সংস্থা যারা অর্থ তুলছে তাদের সাহায্য করবেন। অবশ্যই বাংলাদেশের মানুষের প্রতি ভালোবাসা রইল। অবশ্যই আপনাদের এই সহানুভূতি অবশ্যই সেই মানুষগুলোকে বেঁচে থাকার আশা জাগাবে। অবশ্যই আপনাদের সকলের জন্য দোয়া রইল। পরিবার নিয়ে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।